সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ আগের অবস্থায় ফিরে এলো। আর বাতিল হলো বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীর বিধান। মঙ্গলবার সকালে এই রায় ঘোষণা করেন নিম্ন আদালতের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সাইরাস মাহমুদের রিপোর্ট। ১৯৭২ সালে প্রণীত সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছিল, বিচারকর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্বে নিযুক্ত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে। পরে চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের কর্মকর্তাদের পদায়ন, বদলি, পদোন্নতি, ছুটি, শৃঙ্খলা ইত্যাদি চলে যায় নির্বাহী বিভাগের হাতে। যে সরকার যখন ক্ষমতায় আসে তখনই নিম্ন আদালতকে প্রভাবিত করতে চায়। দিনের বেলা কোর্ট বসায়, রাতের বেলা কোর্ট বসায়, রাতের গভীরে কোর্ট বসায়, যাকে ইচ্ছে তাকে নির্বাচনে অনুপযুক্ত করার জন্য রায় দরকার, কাকে বেল দিবে কাকে বেল দিবে না, কে পছন্দের কে অপছন্দের, এই সকল দুষ্ট চক্রের অবসান হবে। গত বছরের ২৫ আগস্ট ১০ জন আইনজীবীর পক্ষে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গত ২০ এপ্রিল আবেদনটি নিষ্পত্তির জন্য হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। এর ফলে স্থানীয় আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে। সেই সঙ্গে ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজকে এই রায়ের মাধ্যমে মূলত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, যা নাকি অরিজিনাল সংবিধানে ছিল, তা পুনরুজ্জীবিত করা হলো। সেখানে ছিল যে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা, বদলি, ছুটি সব কিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে, মাঝখানে চলে গিয়েছিল রাষ্ট্রপতির উপরে। আজকের এই রায়ের মাধ্যমে পুনরায় সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হলো। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ফেরত আসায় বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীর বিধান বাতিল হলো। জাতীয় যে ঐক্যমত কমিশন হয়েছেন তাদের কাজেরও আজকে প্রথম বিচারিক স্বীকৃতি পাওয়া গেল। অধস্তন আদালতের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা উচিত। এটা ঐক্যমত কমিশনের কাজের মধ্য দিয়ে এটা এসছে যে ৩১টি দল এতে একমত। এটাও আমরা আদালতের নজরে এনেছিলাম। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।